পাল্টানো দরকার। 1.5 মাস আগে আপনাদের মনে থাকবে প্রধানমন্ত্রী ব্রিগেডে প্রচারের সূচনা করেছিলেন এই স্লোগান দিয়ে, আর তারপর রাজ্যে পালা বদল হয়েছে। এরপর শহরের পুজো কমিটিগুলো কি বলছে? বলছে পাল্টানো দরকার। উত্তর থেকে দক্ষিণ কলকাতা শহরের ডাকসাইটে পুজো কমিটির প্রায় 90% সরাসরি বা পরোক্ষভাবে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী, নেতা বা এই মুহূর্তের কাউন্সিলরের পৃষ্ঠপোষকতায় চলছে। পুজোয় অনুদান চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্রমশ সেই অনুদান বেড়ে লক্ষাধিক টাকা হয়েছে। তারপরেই জনাদেশে ধরাশায়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। রাস্তায় বাস, অটো, ট্যাক্সি সবাই রাতারাতি ঝান্ডা বদলে ফেলেছে। এবার পুজো কমিটির পালা। কি বলছেন উত্তর থেকে দক্ষিণের ব্লকবাস্টার পুজোর কর্মকর্তারা? আমাদের সভাপতি নিয়ে তো আমাদের চিন্তা না, আমাদের চেয়ারম্যান ছিলেন এখানে লোকাল লেভেলে হিসেবে শশী পাজা। এবার যেহেতু উনি হেরে গেছেন, কাজেই চেয়ারম্যান হিসেবে ওনাকে তো আর রাখা যাবে না। সেখানে আমাদের নতুন করে ভাবতে হবে, প্রয়োজনে পূর্ণিমা চক্রবর্তীর সঙ্গেও যোগাযোগ করতে হবে, তার কারণ পুজোটা আমাদের করতে হবে। কথা হয়েছে, পূজা ওজার সাথে কথা হয়েছে, আমরা সবার সাথেই কথা বলবো, আমরা সবাইকে সম্মান দিয়েই কথা বলবো। এরকম নয় যে ছিল তাকে আমরা দুচ্ছাই করে সরিয়ে দেবো, তাকে তার দায়িত্ব নিয়ে তাকে তার মতো বোঝাবো, তাকে বলবো। এবং এটাই তো সময়ের নিয়ম। আজকে মুখ্যমন্ত্রীকেও তার চেয়ার ছেড়ে তাকে সরে যেতে হচ্ছে, এটা তো সময়ের নিয়মে। তো আজকে যেটা সময়, যেটা যখন যা সময় আসবে তখন সেটাই হবে, তার সঙ্গে তো আমাকেও চলতে হবে। বালিগঞ্জ কালচারের পুজো 75 বছরের পুরনো। এর মধ্যে একাধিক রাজনৈতিক পালাবদল দেখেছে এই পুজো কমিটি। তাই প্রশাসনিক সহযোগিতা নিয়ে চিন্তিত নন উদ্যোক্তারা। আমাদের তো প্রশাসনের সাথে সবসময় সহযোগিতা করে দুর্গাপুজো আমরা করে এসেছি এত বছর ধরে, এবং প্রশাসন থেকেও আমরা সেই সহযোগিতাটা পেয়েছি। আগামী যারা নতুন সরকারে যারা আসছেন, আমাদের মাননীয় বিধায়ক শ্রী স্বপন দাশগুপ্ত মহাশয়, তার কাছে আমরা নিশ্চয়ই যাব, এবং তার কাছ থেকেও যে সহযোগিতা আমরা আগের পূর্ববর্তী সরকারের থেকে পেয়েছিলাম, ওনার থেকেও আমরা একই রকম সহযোগিতা পাবো, সেটাই আমরা আশা রাখি। মানুষের রায় নিয়ে যখন নতুন প্রশাসন এসছে, আমরাও তাদের স্বাগত জানাই এবং আশা রাখবো প্রাক্তন যে প্রশাসন ছিল তাদের থেকে আমরা পুজো কমিটিরা যে সাহায্য পেয়েছি, সেটা প্রশাসনিক হোক বা সিঙ্গেল উইন্ডোর মাধ্যমে হোক বা ভিড় নিয়ন্ত্রণে পুলিশের যে সাপোর্ট, সেই সাপোর্টটা এখনও বহাল থাকবে। শহরের মোট প্রায় 1,500 ছোট বড় মাঝারি পুজোর মধ্যে কয়েকটি পুজো সরাসরি ছিল প্রাক্তন বিধায়ক বা মন্ত্রীদের। এর মধ্যে উল্লেখযোগ্য শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, চেতলা অগ্রণী, ত্রিধারা সম্মেলনী, গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব, নিউ আলিপুর সুরুচি সংঘ। এছাড়াও প্রায় 90% পুজো বিধায়ক মন্ত্রী হিসেবে প্রাক্তন হয়ে যাওয়া নেতারাই পরিচালনা করতেন। এবার এই দিন পাল্টাচ্ছে। প্রত্যেকটি পুজো কমিটি পরিবর্তনকে স্বাগত জানিয়ে এবার নতুন জনপ্রতিনিধিদের হাত ধরার দিকে এক কদম এগিয়ে আছেন। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় নবীনের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।